এই বদনাথ, আমরা যে মানে গ্যাস সারি পা দিয়ে আর কি, এই পাদলে একটা রচনা দেখি পারিস কিনা। পাকস্থলীতে লুকিয়ে থাকা বায়ু বা বাতাস বিশেষ প্রক্রিয়ায় বায়ুপথে নির্গত হওয়াকে পাদ বলে। পাদ হচ্ছে মানব জাতির অতীব জরুরি একটা পন্থা। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো বাপের বেটা বা বেটি নাই যে তাই পাদেনি। পাদ সবাই মারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে রানী এলিজাবেথ, বিখ্যাত নায়িকা শাহরুখ খান, সালমান খান, টম ক্রুজ থেকে শুরু করে সোগলি, অ্যাঞ্জেলিনা জোলি, কি কমো সোগলি পাদ দেয়। বিশেষজ্ঞদের মতে পাদ চার প্রকার। এক নম্বর হচ্ছে ঠাসপাদ, আর হচ্ছে ফুসপাদ, আর হচ্ছে কুইয়াপাদ, আর ঝোলপাদ। এক নম্বর ঠাসপাদ হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলা করে, ওটা হচ্ছে ঠাসপাদ। এল্লাপাদ সাধারণত হরেক রকমের মন মাতানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায়। শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাদ বেশিরভাগই বিনোদন দেয়। জোরে জোরে পাদের শব্দ শুনে মানুষজন হাসাহাসি করে, উই অক দোষ দেয়, উই অক দোষ দেয়, সেজন্য চরম একটা মজা হয়। দুই নম্বর হচ্ছে ফুসপাদ। এ পাদ নিজেকে মুক্ত করার জন্য পায়ু পতত আসে আকুপাকু করে, তারপর শব্দ ছাড়া ফুস করে বের হয়, একই হচ্ছে ফুসপাদ বলে। এল্লা পাদের কোনো সাধারণত অস্তিত্ব নাই, গন্ধ সঙ্গে এল্লা হচ্ছে অস্তিত্ব খুঁজে বের করা লাগে। এল্লা পাদও পরিবেশ দূষণ করে থাকে। তিন নম্বর হচ্ছে কুইয়া পাদ। এই পাদের অপর নাম হচ্ছে সোরাপাদ। মেলাক্ষণ সময় পায়খানা আটকে থাকার পর যে পাদ বের হয় ও কি কয় হচ্ছে যে কুইয়া পাদ। হিরোশিমার থেকেও বেশি ভয়ঙ্কর এই পাদ। মানুষের ভিড়ের মধ্যে যদি এই পাদ বের হয় আর যদি বুঝবার পারে কে মারছে, তাহলে মনে করেন যে ওই লোকের সেই খবর হয়ে যাবে। আর এই পাদ যদি কড়াইত ভাজা হয় তাহলে মোটামুটি কেজি খানিক গু বাড়াবে। এক কথায় পায়খানার পরিবর্তে এই পাদ মারা হয়, মারলে মিচ্ছানা বেশিক্ষণ টিকে থাকা যায়। চার নাম্বার এবং শেষ হচ্ছে ঝোল পাদ। সাধারণত মানুষের ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এই পাদ হয়। চলাফেরা করার সময় এই পাদ দেওয়া মিচ্ছানা ঝুঁকিপূর্ণ। মিচ্ছানা নয়, ভালোই ঝুঁকিপূর্ণ। রিক্স নিয়ে পুক করে পাদ মারবেন, মনে হবে যে পাদই মারমো, কিন্তু তা নয়, পাদের সাথে ঝোল বের হয়া প্যান্ট ট্যান সব হলুদ হয়ে যাবে। এই পাদের শব্দ সাধারণত ফ্যার ফ্যার ভ্যার ভ্যার। এক কথায় মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম। পাদ যদি মানুষ না দিবার পারল নি, তাহলে মানুষের পেটের মধ্যে মিথেন গ্যাস জমা হয়ে গেল নি, এক সময় মানুষ মহাশূন্যে উড়ে চলে গেল হয়নি। এই পাদের আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি, পাদ মারলেও বোঝা যায় না যে এর সাথে ঝোল বাড়ালো কিনা। মানুষকে আবার জিজ্ঞেস করা লাগে, আচ্ছা ভাই পাদের কি ঝোল হয়? তাই যদি কয় হ ঝোল হয়, তখন তাই মনে করবি আমি মনে হয় হাগিয়ে ফেলে দিছি। আবার মনে করেন যে হাঁটতে হাঁটতে চিন্তা করছেন যে পিছন দিকে ঠান্ডা লাগিচ্ছে বা প্যান্টটা ভিজে গেছে, তখন মনে করবেন যে এই পাদের থেকে ঝোল বাড়াছে। এই চার প্রকার পাদের মধ্যে প্রথম দুটো একটু আরামদায়ক, মানে দেওয়ার পরে শান্তি পাওয়া যায়, কিন্তু পরের দুটো হচ্ছে যে খুবই সাংঘাতিক। তাই যাই যেটি থাকেন বুঝে শুনে পাতবেন, পাতলে পেট ক্লিয়ার হয়, পেটের গ্যাস বের হয়ে যায়, খুবই আরামদায়ক একটা জিনিস। আর চার নাম্বার হচ্ছে ঝোল পাত দেওয়ার আগেই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যেন ঝোল পাতটা না বের হয়। স্যার কেঙ্কা হচ্ছে? তুই তো আমাকে চোদ্দা মানে ফেলে দিল রে। তুই আমাকে এত সুন্দর করে বুঝে দিব আমি ধারণাও করবার পারিনি।